দেখো মা মেয়ে দুজনেই মিলেই ঘুমোচ্ছে, আর আমি কি করব? হ্যাঁ, আমি এয়ারপোর্টস আনতে ভুলে গেছি যে গান শুনবো। তো চলো পরে দেখা হবে। ঘুমো ঘুমো ঘুমো। ঘুমিয়ে পড়েছে। এদিকে দেখো সোনামণি, দেখো আমাকে কি আদর করছে। ওকে ও আমার হাতে ধরে তারপর ঘুমোচ্ছে, কত বিশ্বাস। হে গাইস, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে অনেক অনেক ওয়েলকাম দিয়ানা চ্যানেলে। তো এদিকে দেখো সোনামণি স্নানটা সেরে নিয়েছে, এদিকে বসে বসে কার্টুন দেখছিল, কিন্তু দিয়ে এসে ফোনটা অফ করে দিয়ে গেছে। এবার সোনামণি কি হয়েছে? ফোনটা আমি এখানে মানে উল্টো করে ই করে রেখেছিলাম, ওদের ঠিক করে নিয়েছে, সাউন্ডটা কমানো। ও বাবা, হ্যাঁ তো তাই তো সাউন্ডটা কম আছে, কিন্তু ও চুপচাপ দেখছে বসে। এই দেখ দুষ্টু, তুমি কিছু বলবে? কিছু বলবে তুমি? এই তোকে ভূত বলেছে দুষ্টু। এই যে দুষ্টু, তুমি আজকে চলে যাবে? দুষ্টু আমি কি চলে যাব? তুমিও তো আমার সাথে যাচ্ছ। তুমি মামার বাড়ি থেকে চলে যাবে? আর ডিম্মাকে টাটা বাই বাই বলবে না? ডিম্মা কেঁদে টেঁদে একদম একদম শোনার জন্য রান্না করতে ব্যস্ত। আমরা না হলে রোজ সকালে ট্রেনটাই চলে যাই, বাট আজকে আমরা যাচ্ছি একটু ধরো 11টা-12টা নাগাদ ট্রেনটা আসবে, তো ওটা ট্রেনে যাচ্ছি। হ্যাঁ, সকাল সকাল আসলে ধীর মানে ঘুম থেকে উঠলে আসলে মাথা খারাপ হয়ে যায়, তো তাই আর কি, মানে সকালে ট্রেনে যাওয়া হচ্ছে না। তুই এখন বলবি না যে আমি সকালে ঘুম থেকে উঠতে আমার মাথায় বাড়ি পড়ে, কারণ আমি কিন্তু সকালে ট্রেনটা করেই আসি প্রত্যেকবার। ঠিক আছে, সোনাকে একটু অসুবিধা হয়ে যায়, না হলে তো কি হয়েছে? সকালে ট্রেনে যেতাম। কাশি উঠে গেছে, একটু জল দে সোনাকে। সোনামণিকে ড্রেসটা পরিয়ে দিয়ে দে। হ্যাঁ, এখন ড্রেসটা পরিয়ে দিচ্ছি, দাঁড়া। এদিকে দেখো, আমি এদিকটা রেডি করাবো, কোলে নিয়ে বসে আছে। এদিকে দেখো সোনামণির ছোট মাসি ওকে কোলে নিয়ে আদর করছে। ছোট মাসির মনটা বেশি করে খারাপ হয়ে গেছে সোনামণি চলে যাবে বলে। আর ছোট মাসি তো ওকে দেখতে বারবার যেতেও পারে না, ওর অনেকটাই অসুবিধা হয়ে যায়। দরজাটা একটু স্কুল থাকে, না হলে টিউশন থাকে, না হলে এক্সাম থাকে, তাই বলে ও মা ভাইয়ের সাথে যেতে পারে না। মুখটা দেখা, না হলে তো মা ভাই ওরা ডক্টর দেখানোর জন্য যেতে পারে, তাই না? কি আমের আটির মতো হয়ে গেছে। দেখি দেখি দেখি, আম সত্তর মতো নাকি দেখি। হ্যাঁ, ও মা গো, মুখটা দেখার মতো নয়। কৃষ্ণ কৃষ্ণ। চুলটা তো শুধু ফেটেই যাচ্ছে। গার্ডারটা কোথায় আছে? গার্ডারটা এটা তুই খাবি নাকি চা? দি চা খাবি? না, আমি জানবো না রে। আর এটা কে বসে আছে রে? এই এটা ওর গার্ডার নাকি? আমি তো ভাবছি এটা হেয়ার ব্যান্ড। হ্যাঁ, হেয়ার ব্যান্ড একদমই পড়তে যায় না, তার জন্য এই গার্ডারের মতো পড়বে। ভালোই তো লাগছে। তুই চা খাবি না ডাইরেক্ট ভাত খেয়ে নিবি? ডাইরেক্ট ভাত খাবো। ও আচ্ছা আচ্ছা, চা খাচ্ছি। দেখ, দেখেছিস? ঠিক আছে না, ভালো লাগছে না, কেমন কেমন লাগছে। বোন ভালো লাগছে না? ভালো করে দেখ, ভালো লাগবে না, ঠিকই তো আছে। ভালো লাগছে না? ভালো লাগছে না? টাকা দাও, ভালো লাগছে না। গাইস এদিকে দেখো, মা এদিকে দিকে খাইয়ে দিচ্ছে। দি আসলে সকাল সকাল একদমই খেতে চাইছিল না। হ্যাঁ, ও বলছে না আমি 10টা 11টা এই টাইমে আমি খাই না, মানে ভাত খাওয়ার ওর অভ্যেসই নেই। এই টাইমে আসলে ওর চা খেয়ে অভ্যেস, তো তাই ভাত খেতে চাইছিল না, তাই মা জোর করে ওকে খাইয়ে দিচ্ছে। মা বলছিল যে কখন গিয়ে পৌঁছবি শিলচরে, বিকেল হয়ে যাবে, বিকেল হয়ে যাবে, সন্ধে হয়ে যাবে, তাই এবার একটু খেয়ে যা। এই যে দেখো মা একদম নিজের হাতে খাইয়ে দিচ্ছে দিকে, না হলে তো খাবে না, মা ভালো করেই জানে। আমাকে বলতে হবে না, আমি খেয়ে নেবো নিজেই। এবার কান্নাকাটি করো না আবার, তোমার মুখ দেখে তো বোঝা যাচ্ছে তুমি কেঁদেই ফেলবে। ও মা,
কেন তুমি? বাবা রে, এদিকে দেখ টমাটার, এদিকে দেখ গঙ্গা জল, মায়ের হাতে খাওয়ার মজা দেয় আলাদা। এদিকে দেখ, এদিকে মা কেঁদে টেদে একদম পুরো সাগর ভাসিয়ে দিচ্ছে। দেখি একটা মা বালতি তোর নিয়ে কাছে আসো লবণ রে। দিতে আছে, চোখের জল পড়লে আর লবণ হয়ে যাবে। একটা বালতি নিয়ে আসো। বালতি নিয়ে আসবো? বালতির আরে থালায় পড়ে যাবে তো। ধর চুপ কর। পরে লবণ নুনটা বেশি হয়ে যাবে। মা তো মেকআপ করিনি, না হলে বলতাম মেকআপটা বিগড়ে যাবে, কেঁদো না। আমাদেরকেও দাও, দাও আমাদেরকেও দাও। কে খাবে? হ্যাঁ আমরা খাবো, কে খাবে? আমরা খাবো। সোনা তুমি খাবে? খাবো আমরা। কোনা এটাতে লঙ্কা আছে, আমি খাবো না। আমার বেশি খাই একটু খাইছে। আরে এত কেঁদো না, এত কান্নাকাটি করার কি আছে? আমার ফুল আর না। মা যখনই না নিজের হাতে দিকে খাইয়ে দেয় তখনই একদম কেঁদে মানে কেঁদে টেদে একদম রাখে না। আর সোনামণি কিন্তু তো মানে তোমরা স্টেশনে গেলেই দেখতে পাবে। তুমি একদমই কান্নাকাটি করবে না, আমি বলে দিচ্ছি কিন্তু। দূর কদিন পর পর এসে দেবো, মার কান্না হয়ে যাবে। এই দেখো চোখের জল। ছানা ছানা আবার আসবে। ছানা নাকি? ঠিক আছে গাইস, পরে আমরা রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। এবার আমিও খেটে নিই। তো গাইস আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি। আমরা বলতে আমি আগেই বেরিয়ে পড়েছি। ওরা না এত লেট করছে, পেছনে পেছনে দেখতে পাচ্ছে আসছে বোন আর মা সোনাকে নিয়ে আসছে। আর বোন তো আরও লেট, ও আরও আর একটু পরে আসছে। তো আমি এবার চলে যাচ্ছি স্টেশন। আমার একটু হেঁটে হেঁটে যেতে আমার একটু সময় লাগবে, আমি ওদের মতো এত তাড়াহুড়ো করে পারি না। তো আমি একটু আগেই বেরিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু না ওরা বলছে না ট্রেনটা একটু লেট আছে, একটু আস্তে ধীরে যা। আমার কথা হচ্ছে যে ধীরে সুস্থে যাব, এত উড়ো তারা মানে হুড়োহুড়ি আমার ভালো লাগে না। তো চলো এবার যাই, স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। আমিও না, ইস এদিকে দেখো গাইস, দিয়ে পুরো ঘেমে টেমে অবস্থা নেই, প্রচন্ড পরিমাণে গরম লাগছে। আর আমরা সিট পেয়ে গেছি। আর সোনামণিকে দেখো, যখন টিকিটটা করা হয়েছে, যখন ও টিকিটটা করেছে তখন অলরেডি শুধু দুটো ওয়েটিংয়ে ছিল। হ্যাঁ ওয়েটিং এ ছিল, দুটো নয়, প্রায় 60টার মতো ওয়েটিংয়ে ছিল টিকিট। তখন আমরা নিয়ে নিয়েছি, ভাবছি পাবো কি না, তখন নিয়ে নিই। এসি তো পাইনি, আর এখন ওই দিকটাও খালি, এই দিকটাও প্রচুর খালি। আমার মনে হচ্ছে সামনে থেকে লোক উঠবে। হ্যাঁ সামনে থেকে লোক উঠবে হয়তো। ও দেখ, ও এদিকে খেলা করছে। খুব মজা পেয়েছে, খালি না একদম দেখো। হ্যাঁ পুরো খালি তো, তাই। আর ভিড়ভাড় হলে ও এমনিতেই মানে চিৎকার চেঁচামেচি করে, ওর একদম ভালো লাগে না ভিড়ভাড়ে। তো চলো পরে দেখা হচ্ছে। আর শ্বাস ফেলতে পারছি না, জলটা যেটা আমার। তোমরা কি দেখতে চাও এই যে গোল মানে গোলা গোলা খিচুড়ি খাওয়া মেয়েটা এখন কি খাচ্ছে? এই দেখো, কি খাচ্ছে? চিপস। দেখেছিস কিরম দুষ্টু? কেন? তাহলে কি খাবে না? ওর মা খায়, পাপা খায়, মাসিও খায়, তাহলে কি ও খাবে না? কিন্তু এই দিকটা ভাত খাওয়া হবে না, গোলা গোলা খিচুড়ি।
এই দেখো এদিকটা একটু চিপস টিপস খাওয়া হলো কি না, এমনিতে তো আমরাও কি চিপস টিপস এসব দিই না, বাট ও একটুখানি যেটা প্লেন আঙ্কেল চিপস আছে ওটাতে একটু ইন্টারেস্টও দেখায়। এমনিতে বাচ্চাদের এসব দেওয়া ঠিকই নয়, এটা আমি জানি। আর এই দেখো দুজন পিঙ্ক একসাথে, এবার মনে হচ্ছে বড় পিঙ্কটাও ঘুমিয়ে পড়বে। তুই ঘুমিয়ে পড়বি? তুই কি ঘুমিয়ে পড়বি? হ্যাঁ আচ্ছা তাহলে নেই, এটা আগে খেয়ে নে। ও আজকে হলো পিঙ্ক ডে। আমি পিঙ্ক, আমার বোনঝি পিঙ্ক, তারপরে যে আমাকে দিচ্ছে ও পিঙ্ক। পিঙ্ক পিঙ্ক পুরো পিঙ্ক ডে। খা পিঙ্ক খা। ওয়াও বোন 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 দেখ না ভিউটা দেখ, দারুণ লাগছে না? দারুণ এসছে ভিউটা, পুরো মজাটাই না লাগছে দেখতে, একদম ফাটাফাটি। মেঘগুলো মনে হচ্ছে একটা কাপের মধ্যে ভরে নি, কাপ দিয়ে। আর এদিকে দেখো আমাদের সোনা ঘুমিয়ে পড়েছে। সোনার ড্রেসটাও আমি চেঞ্জ করে দিয়েছি কারণ ভীষণ গরম লাগছিল তার জন্য। আর আমরা এখানে সামনে বসে আছি। গাইস এদিকে দেখো দির অবস্থা, সোনামণি ঘুমিয়ে আছে আর সোনামণি পড়ে যাবে বলে দি ওকে ধরে ঘুমোচ্ছে এখানে। আর এদিকে দেখো সোনামণি আমার হাতে ধরে আছে, আমার হাতে ধরে ঘুমোচ্ছে। ও মাগু, দেখো মা মেয়ে দুজনে মিলেই ঘুমোচ্ছে। আর আমি কি করব? হ্যাঁ আমি এয়ারপোর্টস আনতে ভুলে গেছি, যে গান শুনবো। তো চলো পরে দেখা হবে। ঘুমো ঘুমো ঘুমো, ঘুমিয়ে পড়েছে। এদিকে দেখো সোনামণি, দেখো আমাকে কি আদর করছে, ওকে ও আমার হাতে ধরে তারপর ঘুমোচ্ছে, কত বিশ্বাস। এতক্ষণে আমার সোনার ঘুম ভেঙেছে। এবার মাসি খাওয়াচ্ছে ওকে জল। জল খাচ্ছ মাম্মা? জল খাচ্ছ? এই জল খাচ্ছ নাকি বলো? আর কিছুক্ষণ বাবা, তারপর আমরা চলে যাব। আমরা ঘরে গিয়ে এখন পৌঁছে যাব ঘরের মধ্যে। তো আমরা প্রায় চলে এসেছি। আর এদিকটায় সোনারও একটু কিছু খাওয়া হয়ে গেছে, আর আমরাও একটু কিছু খেয়ে নিয়েছি। ক্লিপটা নেওয়া হয়নি যেহেতু আমরা দুজন, বুঝতে পারছো, সোনাকে সামলে, তো আর ক্লিপগুলো নেওয়া হয়নি। তো এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে, মানে বাড়ির দিকে যাচ্ছি। প্রায় পৌঁছে গেছি তাই না? আর একটা স্টেশনে হবে না। পপকর্ন নেই, খাবি? হ্যাঁ দাঁড়া, এটা রেখে দেখবে। সোনাকে দেবো? ও খাবে না, ওই পপকর্ন খায় না। চিপস একটুখানি খেতে দেয়, পপকর্ন খায় না। নেবে মা, নেবে। ও নিয়ে চিমটি করে নিয়ে, দাঁড়া না দাঁড়া, ও দেখি কি করছে, ওকে দিস না তুই। নাও নাও, দেখো কি করছে। হ্যাঁ দেখাচ্ছি তোমাদের, দাঁড়া। নাও নাও, এইটা নাও নাও নাও। আচ্ছা হাতটা ঢুকে দে একটু, দেখো কি করে। নাও চিপস 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 চিপস। খাবে না? তোর তো পুরো পোপট হয়ে গেছে। চলবে নে, তুই খা। তোর হাত থেকে নেবে, ওইখানটায় থেকে নিলে কি হয়? বাপ রে বাপ। নাও, না নেবে না। ও বাবালি, ও বাবালি, নেবে না। হাত ঢুকাও মা, হাত বাইরে বের করে না। এবার আমরা চলে যাচ্ছি, গিয়ে দেখা হচ্ছে রুমে গিয়ে। গাইস আমরা স্টেশনে নেমে গেছি, আর এবার ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সোনার হ্যাপিনেসটা জাস্ট দেখো। চলো এবার যাই।